বিতর্ক যারা শুরু করছে এরা হচ্ছে গিয়ে রাজাকার, আল বদর, আল শামস যুদ্ধাপরাধীদের। আলাইকুম সম্মানিত দর্শক, এই তেল বা সুমন কিভাবে নিরপরাধ আলেমদেরকে যুদ্ধাপরাধে সাজিয়ে দোষী করেছে সেটা হয়তো বলার অপেক্ষা রাখে না। সেটার একটা জ্বলন্ত উদাহরণ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর। এই তেল বা সুমন পদে পদে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের বিরোধিতা করে গেছে, যেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর বলতেছে যে প্রধানমন্ত্রী সুদ্ধা অন্তত 3 শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা 1997 সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম, ডক্টর কুদরতে খোদা নাম রাখছে কুদরতে খোদা, আসলে গজবে খোদা। এই লোকটি নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশমন। তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম, ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার। আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে। আমি বলেছিলাম 1973 সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না। আমি রাজাকার নই। আমাকে রাজাকার বলে যদি তাকেও প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে। পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে। সেদিন 3 শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই। এরপরেও এই তেল বা সুমন থেমে থাকেনি, পদে পদে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের বিরোধিতা করে গেছে। চলুন তার একটা সামান্য ভিডিও দেখে আসি। এই প্রোডাক্ট যদি থাকে কিছুটা ফাইট অন্তত করা যাবে। আর আমার একটা বিশ্বাস, আপনারা যারা নিউ ইয়র্কে থাকেন, কারণ পৃথিবীকে নাকি পৃথিবীর বাইরে গেলে পরিষ্কারভাবে দেখা যায়, বাংলাদেশকে আপনারা যতটা সুন্দরভাবে দেখতে পান। আমার মনে হয় আপনারা যদি অ্যাডভাইজারি রোল প্লে করেন, কারণ আওয়ামী লীগের একটা আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগত অভিজ্ঞতায়, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে বিরোধী দল অকার্যকর থাকার কারণে পুরো দেশটা আওয়ামী লীগ ভয় মনে হয়। এই কারণে অনেক লোক ভুলেই যান যে সময় খারাপ আসতে পারে। আর ট্রাইব্যুনালের প্রসিকিউটরের সাথে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, যদি কোনো কারণে আওয়ামী লীগ ফল করে তাইলে আমি আপনাদেরকে সাক্ষী দিয়ে যাচ্ছি, আমরা তো বাঁচবই না। আপনারা যারা আমেরিকাতে আছেন, কোনোদিন যদি বাংলাদেশে যান, আপনাদেরও বহু নাম লিস্টেড আছে যে আপনারাও বাঁচবেন না। কারণ এখন আওয়ামী লীগ পরবর্তীতে কোনোদিন বিরোধী দলে যায়, সময় দিয়ে রাজনীতি তো করা যেত আগে, এখন জীবন দিয়ে রাজনীতি করা যাবে। এটা আমি আপনাদেরকে অভিজ্ঞতা, আমার ব্যক্তিগত মতামত দিয়ে যাচ্ছি। এই পরিস্থিতিতে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন, অবশ্যই আপনারা আমার চেয়ে ভালো জানেন এইখানের পরিস্থিতিতে। ইভেন আব্দুর রাজ্জাক সাহেব আমার জানা মতো উনি আমেরিকাতে থাকেন, ট্রাইব্যুনালের তদন্ত শুরু হয়েছিল ওনার বিরুদ্ধে, উনি পলায় চলে আসছেন। হ্যাঁ, উনি আমেরিকাতে থাকেন, লন্ডনে গেছেন। তো আপনাদেরকে এইটুকু আমি শুধু বলে যাচ্ছি, উনি যখন ট্রাইব্যুনালে ছিলেন, ওনার সর্বোচ্চ শক্তি দিয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা অনেকগুলা শিবিরের অ্যাডভোকেট, যাদেরকে আমরা ঢাকা ইউনিভার্সিটি চিনতেই পারতাম না বা মনে করতাম যে এরা যদি মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, পরে গিয়ে দেখা গেল ট্রাইব্যুনালে গিয়ে দেখি সাঈদী সাহেবের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ট্রাইব্যুনালের ভিতরে দেখে আসতো যে এরা জামাত শিবির করতো। আমার বিশ্বাস যে দেখবেন আমাদের এই জ্যাকসন হাইটের আশেপাশে, আমাদের আশেপাশে এত লোকজন আছে মনে হবে মুক্তিযুদ্ধের সপক্ষের, কিন্তু দেখবেন কখন যে পকেট থেকে চুরি বের করে আপনার গলায় লাগাইবো, এটা বোঝার কোনো কায়দাই নেই। দর্শক, এখানেই থেমে থাকেনি এই তেল বা সুমন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর সহ অন্যান্য উলামায়ে কেরামের বিরোধিতা করে গেছে এই তেল বা সুমন। চলুন তার একটা ভিডিও দেখে আসি। আমি দেখবেন যে 71 সালে, আমি জানি না আপনাদের খেয়াল আছে কিনা, 71 সালে যারা বলছেন যে যারা পাকিস্তানের বিরোধিতা করবে তারা আর মুসলমান থাকবে না, এইসব কথা যারা বলছেন, তারা এইসব কথা বলে তো আর পাকিস্তানকে আটকাইতে পারেন নাই, এই দেশে রাখতে পারেন নাই। এই আপামর মুক্তিযোদ্ধারা এই দেশটারে জয় করে নিয়েছিল। আপনি খেয়াল করে দেখবেন এদের বংশধররাই আজকে বলে যে এইটা মূর্তি, এইটা প্রতিমা, এইসব কথা বলে। এইবারও এই স্বাধীনতার সপক্ষের সরকার এবং সরকারের বিরোধিতা করার জন্যই ইসলাম প্রতিষ্ঠা এদের কোন উদ্দেশ্য না। এদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রকৃত অর্থে এই সরকারের। আপনি একটা জিনিস খেয়াল দেখবেন, পাকিস্তানে যখন ভাস্কর্য হয় তখন এরা বলে এটা পবিত্র, সৌদি আরবে যখন ভাস্কর্য হয় তখন বলে পবিত্র, যখন ইরানে হয়, যখন তুরস্কতে হয় তখন বলে এটা, যদি এরদোয়ানের যখন ভাস্কর্য হয় তখন বলে পবিত্র।
একমাত্র বাংলাদেশের জাতির পিতা, যার ভাস্কর্য হওয়ার পর যেটা আমাদের বাঙালিদের অনুভূতির সাথে সম্পর্কিত, পৃথিবীর কোনো জায়গায় পাবেন না যে অনুভূতিতে আঘাত দেওয়া হয়। আরে আমাদের মহানবী মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনোদিন ধর্ম প্রচার করতে গিয়ে কারো অনুভূতিতে আঘাত দেন নাই। আর এরা এখন সামান্য এই 2 দিন আপনারা দেখবেন খেয়াল করে, আমার কাছে মনে হইতেছে, আমি জানি না আপনারা এটা বিশ্বাস করবেন কিনা, আমার মনে হইতেছে যারা মূর্তি এবং ভাস্কর্যের বিতর্ক যারা শুরু করছে, এরা হচ্ছে গিয়ে রাজাকার, আল বদর, আল শামস যুদ্ধাপরাধীদের এরা আত্মা ভয় করছে এদের উপরে। দর্শক, এখানেই ক্ষান্ত নয় এই তেলবাজ সুমন। এই তেলবাজ সুমন যখন সংসদে যায় সেখানে গিয়েও তেলবাজি করেছে। চলুন তার একটা ভিডিও দেখে আসি। এই সংসদেই এই জায়গাতে বসেই ইনডেমনিটি বিল, ইনডেমনিটি অর্ডিন্যান্স করা হয়েছিল আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই হত্যার বিচারের প্রক্রিয়া বন্ধ করার জন্য। এই সংসদেই বসে, এই মহান সংসদকে কলঙ্কিত করেছিলেন এইখানেই বসে সংসদ সদস্যবৃন্দ। আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই মাননীয় স্পিকার, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বকনিষ্ঠ প্রসিকিউটর হিসাবে আমি আগেই, যখন আমাকে সিট বরাদ্দ দেওয়া হয়, আমি আগেই জিজ্ঞেস করে নিছি যে আমার সিটে কি যাদের বিচারের সাথে আমি ছিলাম, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিচারের সাথে ছিলাম, এই সিটগুলা কি তাদের ছিল কিনা। আমি নিশ্চিত হয়েছি যে এই সিটগুলাতে ওনারা ছিলেন না, কারণ আমি বিশ্বাস করি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসাবে আমি কোনো যুদ্ধাপরাধীদের সিটে বসতে পারি না মাননীয় স্পিকার। দর্শক, যেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের সাক্ষী বলতেছে যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর নিরপরাধ, সেখানে এই তেলবাজ সুমন কিভাবে এগুলো করতে পারলো সেটা আমার বুঝে আসে না। চলুন তার একটা ভিডিও দেখে আসি। এই আল্লামা সাঈদীর ব্যাপারে আপনি সাক্ষী দেওয়ার কথা ছিল, কোর্ট থেকে আপনাকে আর পাওয়া যায় নাই, সেই বিষয়টা আপনি কি বলবেন? দেলোয়ার হোসেন আল্লামা সাঈদী কি রাজাকার ছিল? না, ছিল না, সে ছিল না, রাজাকার ছিল না, তার দেখি নাই বা কোনো যা শুনি নাই। আমার ভাইয়ের হত্যা মামলা আমি সাক্ষী, এখানে আমি বাদী হব, সেখানে আমাকে সাক্ষী বানাইছে। আমি যেটা জানি এইটাই আমি বলতে স্বীকারোক্তি। 1971 সালে আমার 22 বছর বয়স, আমার মা আর আমি ছিলাম আমার বাড়িতে। আমার ভাইও একটু অসুস্থ ছিল, তখন আমার বাড়িতে মিলিটারি আসার পরে আমি তাকে ভয়তে, আমার ভাই অসুস্থ ছিল বিছানায়, তখন তারে রাখকে আমার বাড়ির পূর্ব পাশে একটা কাঁচাটা পায়খানা, সেইখানের ভিতর আমার মা আর আমি ছিলাম। তখন আমার কে আমার বাড়িতে আসছে সেইটা আর কি আমি দেখছি। এই আমারই আশেপাশের লোক আর পশ্চিম পাকিস্তানরা আজকে আমার বড় ভাইরে রাইফেলের কুণ্ড দিয়ে টাকাইয়া তারে মারিয়ে ফেলায় আমার বাড়িতে বসে। দর্শক, এই তেলবাজ সুমনের কি শাস্তি অবস্থিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে ভিডিও পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।